আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মেথড বা ফাংশন ক্লাসের মধ্যে আমরা তৈরি করে তা ইউজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি শুরুতেই জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল অন করে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocs যে এখানে ওপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার আমি তৈরি করে রেখেছি, যা সাবলাইম টেক্সট আমার লোড করা আছে। এখানে একটি ফাইল তৈরি করি, নাম দিলাম মেথড ইনটু ক্লাস ডট পিএইচপি, যে কোনো নাম আমরা দিতে পারি, পিএইচপি। ওকে, তো আমরা যা পূর্বের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে ক্লাস তৈরি করতে হয়। ক্লাস কিওয়ার্ড পারসন। তো এখন আমরা দেখব যে কিভাবে মেথড তৈরি করতে হয়। ফাংশন নামে যেটা প্রসিডিউরাল পিএইচপিতে পরিচিত ছিল, সেটা এখানে মেথড নামে ডাকা হয়, অর্থাৎ ক্লাসে কোনো ফাংশন ইউজ করলে তাকে মেথড বলা হয়। তো আমরা প্রথমে বলি পাবলিক ফাংশন কিওয়ার্ড লাগবে, আমরা এখানে বললাম ডিসপ্লে। ওকে, এরপরে আমরা যে কোনো কিছু এখানে দিতে পারি, ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। ওকে, সেমিকোলন। এভাবে আমরা যত খুশি তত মেথড তৈরি করতে পারবো। যেমন আমি আরও একটি মেথড তৈরি করি, পাবলিক ফাংশন, আমরা বললাম পারসন নেম ইকো পারসন নেম ইজ কামাল হোসেন। ওকে, সেমিকোলন। একইভাবে আমরা তৈরি করি পাবলিক ফাংশন, আমরা বললাম পারসন অ্যাড্রেস ইকো পারসন অ্যাড্রেস ইজ ঢাকা। তো আমাদের এখানে অলরেডি 3টা মেথড আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা কি করি, এই যে আমাদের ক্লাসটি আছে পারসন, এর আমরা অবজেক্ট তৈরি করি। তো অবজেক্ট তৈরি করতে গেলে জাস্ট আমরা এইভাবে একটি ভেরিয়েবল নিয়ে নিউ বলে, এই যে পারসন, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতেও পারি বা না দিলেও হবে। তো আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো এইটা কি হইলো, আমার পারসনের অবজেক্ট তৈরি হয়ে গেল। এখন আমরা যদি এই মেথড ইউজ করতে চাই, তাহলে আমরা এখানে লিখব এ অবজেক্ট অপারেটর, এরপরে আমাদের যেই ফাংশনের নাম আছে সেই ফাংশনটা বা মেথডের নাম আছে সেই মেথডটা আমরা লিখব ডিসপ্লে। ওকে, আমরা যদি এখন ফাইলটি রান করি, লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল, এই যে মেথড ইনটু ক্লাস, এই যে দেখুন ওয়েলকাম টু সফটওয়্যার লেখাটা আমার চলে আসছে। তো একইভাবে আমরা চাইলে এই যে এইটাকে কল করতে পারি, এইটাকে কল করতে পারি। কল করা অর্থ আমরা এইভাবে ভেরিয়েবল লিখব, এরপরে অবজেক্ট অপারেটর, তারপরে আমরা ফাংশনের নাম দেবো বা মেথডের নাম দেবো, যে পারসন নেম। তো মেথডের নাম সাথে ফার্স্ট ব্র্যাকেট আমাদের অবশ্যই থাকতে হবে। এখন যদি আমরা রিলোড দিই, এই যে দেখুন পারসন নেম ইজ কামাল হোসেন, এটা চলে আসছে। তো বেটার হয় এখানে H1 আমি ক্লোজ করে নেই, কন্ট্রোল S, এই যে দেখুন। তো একইভাবে আমরা যদি এটা কল করতে চাই, তাহলে আমরা কি করব, এ পারসন অ্যাড্রেস, এই যে এখানে এসটা হবে না, কন্ট্রোল S, এই যে দেখুন আমাদের পারসনের অ্যাড্রেসও চলে আসছে। তাহলে আমরা জানলাম যে কিভাবে মেথড তৈরি করতে হয় এবং সেই মেথডকে ইউজ করতে প্রথমে অবজেক্ট তৈরি করে সেই অবজেক্টের পাশে আমরা অবজেক্ট অপারেটর দিয়ে মেথডটার নাম ধরে কল করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে প্রপার্টি এবং মেথড একসাথে তৈরি করে মেথডের ভিতরে দিস কিওয়ার্ড ইউজ করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।